শুভ সকাল বন্ধুরা। অনেক সময় আগে আমরা বলি ভাবিয়া করিও কাজ করিয়া অনুসূচনা করিও না। তো এটার মানে এই নয় যে ভালো কাজগুলো করার সময় আমরা খুব কিছু একটা ভাবব, অর্থাৎ দাদাগিরি, গুন্ডাগিরি, সন্ত্রাসগিরি এসব হলো খারাপ কাজ। আমরা সাধারণ মানুষ খুব ভালোভাবেই জানি, যেটা পশ্চিমবঙ্গে হয়েছিল গত বিধানসভা ইলেকশন, এর আগের বিধানসভা ইলেকশন, এর আগের বিধানসভা ইলেকশন। যতটা ইলেকশন পশ্চিমবঙ্গে হয়েছিল, পশ্চিমবঙ্গে ইলেকশনের সাথে সাথে হিংস্রতা প্রাচুর্য ছিল। কয়েকশো মানুষকে মারা হয়েছিল, অর্থাৎ হিন্দু মেয়ে, ছেলে, বৃদ্ধ সবাইকেই, যে যেখানে সুবিধা মতো পাচ্ছে সবাইকে মারছে। এই পরিস্থিতি হয়েছিল তখন। কেননা হিন্দুরা বিজেপিকে ভোট দেয়। বিজেপিকে ভোট দেওয়া মানেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট দেওয়া। এটাই ছিল একমাত্র কথা, আর কিছু নয়। তো এই বছর আবার হিংস্ররা হেরে গেল, ভালো মানুষরা জিতে গেল। অর্থাৎ সন্ত্রাসীরা হেরে গেল, ভালোরা জিতে গেল। তবে সন্ত্রাসীরা ভয় পাচ্ছে, কেননা তারাও জানে তাদের মতো কেউ না কেউ এই ভালো মানুষের মধ্যে থাকতেও পারে। কেননা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী অনেক কাজ রয়েছে, অর্থাৎ বদলা নেওয়া। যতই মানুষের শ্রেষ্ঠতা আসুক, যতই মানুষের শিক্ষিতের প্রাচুর্যতা থাকুক, বদলা নেওয়ার একটা স্পৃহা অনেক সময় থেকে যায়। সেটা প্রতিফলিত হচ্ছে হিংস্রদের উপর আঘাত। সাধারণত আমরা মনে করি হিংস্রদের উপর আঘাত করা কোনো পাপ নয়, না হিংস্ররা যে কোনো সময় সুযোগ পেলে তার হিংস্রতা দেখাবে, কামড় দেবে, অনেক কিছু করবে, যার জন্য হিংস্রদেরকে কিছু একটা শাসন করা উচিত। সেই হিসাবে বলছি, ভাবিয়া কাজ করা উচিত, আগে থেকে চিন্তা ভাবনা করে যে পরবর্তীতে আমার কি হচ্ছে। তো এই হলো পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি। আজ এখনও হিংস্রদের মধ্যে কিছু কিছু অসভ্য হিংস্র যারা রয়েছেন, আগ পিছ কিছু বুঝেন না, তারা হিংস্রতা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে শাস্তি করা হবে নিশ্চয়ই। তো অতএব সবাইকে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, হিংস্রতাতে জড়াবেন না। আজ আপনি আছেন, কাল থাকছেন না। আজ আপনার শক্তি আছে, কাল আপনার থাকছে না। তো এটাই ছিল বক্তব্য। এবং শুভ সকালের সকলকে শুভ চিন্তার উদ্বোধন হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।